আমাদের রাস্তাটা দেখো কি সুন্দর না, একদম পুরো ভাইরাল রাস্তা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। অঝোরে রাত্রে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তাও থামছেই না, চলছে একদম মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছে যেন পচা ভাদ্র, কিন্তু পচা ভাদ্র লাস্ট সময় একদম পুরো ঢেলে দিয়েই চলে যাচ্ছে। মানে আর বেশি দিন বাকি নেই, হারলি হয়তো 2 থেকে 3 দিন বাকি ভাদ্র মাস। যাই পারো হোক, এই প্যাচ প্যাচ করে করে বাজারে এসে মাছ কিনে নিয়ে বাড়ি গেলাম। বাড়ি এসে একটু ইচ্ছে হলো অনেক দিন পর একটু লিকার চা করি। লিকার চা বসিয়ে দিয়েছি, আর সাথে ছিল মানে পিস কাটা রুটি। কী করলাম বলো তো, ওদিকে মনিদি কাজ সারছে, এদিকে আমি কড়াই নিয়ে রুটিগুলোকে আস্তে আস্তে সেঁকে নিয়েছি। কি সুন্দর করে সব সেঁকছি দেখো। অ্যাকচুয়ালি সেঁকা রুটিগুলো আমি খাবো, আর মনিদির জন্য ডিম টোস্ট করেছি। মনিদি একাই ডিম টোস্ট খাবে। আর যেহেতু দোয়েলের স্যার আজকের আসেনি, আর দোয়েল বুড়ি পড়তে গেছে, দোয়েল বুড়ি এসে দোয়েল বুড়িটা করে নেবে। ঝটপট রুটিগুলো সেঁকে আমি পান্তা ভাত আছে খাবে, মনিদি পান্তা খাবে, আর এটা আমি খাবো। এটা মনিদি খাবে না জানো তো। মনিদি খাবে না, এসো না গো, মনিদি খাবে আর আমি খাবো। ও এখন এত ব্যস্ত, আমাকে একটু খাওয়া বানিয়ে দেয় না, নিজে নিজে সেই বাজারে কী সব খেয়ে চলে আসে, আর আমার কথা মনেই থাকে না। দাও, ওই তোরা খাবে কেন তুমি? হ্যাঁ, এটা জল চিপছিলাম, দিয়ে দিস। হ্যাঁ চালাও, আর কি বলবো তোমাকে, কত একদম বউর একদম রেখে দিয়েছে, তার মাংসটা গরম করে দিই। আর আমি আর মনিদি খাবো এটা, এই যে রুটি, আর মনিদির জন্য ডিম টোস্ট করেছি, আমি খাবো না, আমি খাবো রুটি সেঁকে নিয়েছি, আর একটু লিকার চা করেছি। চল লিকার চাটা গরম করে না, হয়ে গেছে। অনেক বক বক করা হয়ে গেছে, এবার একটু খেতে বসে পড়ি। একদম লিকার চা নামমাত্রে আমি খাচ্ছি, আর মনিদিকে একটু বেশি পরিমাণে দিয়েছি, আমি কম পরিমাণে নিয়ে বসি। আর তোমার দাদাভাই খাচ্ছে ভিতরে মাংস দিয়ে মুড়ি। আর বা দোয়েল বুড়ি তো এখনও আসেনি, তারপরে খেয়ে দিয়ে একদম চলে গেলাম মাছ ধুতে। এ দেখো মাছগুলো না একদমই টাটকা, একদম ফ্রেশ মাছ বললেই চলে। লাইলন ডিকাটা একদম জ্যান্ত জলে ঘুরছিল। আর কী করলাম বলো তো, আজকে মাছের আলুটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর বড় বড় মোটা মোটা সাইজের আলু কেটেছি জানো তো, মানে একটু ঝোল করব কাঁচা লঙ্কা দিয়ে, পাতলা ঝোল। জানি না আজকে করছি কিরম কেমন লাগবে জানি না, হয়তো উদমে গালাগালি দেবে, কিন্তু গালাগালি দিলেও কাউকে জানতে দেবো না কীরকম রান্নাটা করছি, বুঝতে পেরেছো? এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো একসঙ্গে না মাথা মোটা হলে যা হয়, অনেকগুলো মাছ একসাথে দিয়ে ফেলেছিলাম। যাই পারে হোক, একটু একটু ছাল বাগলা উঠে গেছে, কিন্তু মাছগুলো ব্রেস আছে। আর এই মাছটা যে খেতে এত সুন্দর লেগেছিলো, আমি কিন্তু ভাবতেই পারিনি। মানে ভেবেছিলাম অনেক অনেক পুকুরের মাছ দেখবে একটু কোনো সামা গন্ধ করে দেখো, তোর সাথে গল্প করতে করতে আমার মাছ কিন্তু সব ভাজা গেছে। আজকে দুখানা মাছ মাথা নিয়ে এসেছি, মানে দোকানদারকে বলেছিলাম মাছটাকে দুফাকা করে দাও, কেন আমাদের ঘরে একটু মাথা খেতে সবাই ভালোবাসে। কিন্তু আজকে না কী জানি ইচ্ছে হলো আমি একটু মাথা খাবো, কিন্তু আমি মাথা খেয়েছিলাম একটা, আর একটা তোমার দাদাভাইকে খাইয়েছি। কেন, অ্যাকচুয়ালি সবাই মাথা খেতে ভালোবাসে আমাদের বাড়িতে, আমি খুব একটা ভালোবাসি না, আমি শুধু ইলিশ মাছের মাথা খেতে খুবই ভালোবাসি। কিন্তু এই বছর ইলিশ মাছ আর মনের মতন খাওয়াই হলো না, বিশাল দাম, আর মাছ পাওয়াই যাচ্ছে না, বুঝতে পেরেছো এরকম ব্যাপার। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আজকের আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করব, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই বলে ইলিশ মাছও আনা হলো না, আর খিচুড়িও করা হলো না। আর একটা কী বলো তো, খিচুড়ি খেতে আমার খুব একটা ভালো লাগে না, মানে আলু ভাতে ডাল তবু ঠিক আছে, খিচুড়ি খেলেও যেন মনে হয় যেন কী একটা খাইনি কী একটা খাইনি এরকম ব্যাপার। যাই পারে হোক, খিচুড়ি এখন মনে মনে ভাবি, আর তারপরে আমি রান্নাটা করেই নিলাম। মাছের বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কারেন্টও নেই, আর রান্না বান্না হয়ে গেছে। এবার চানটা করে আজকে পুজো দেবো, যেহেতু বাবলা আজকে পুজো দেয়নি, দোকানে চলে গেছে, দোকানে জলে ভর্তি, তোমাদেরকে দেখাবো দোকানে গিয়ে। এই দেখো কারেন্ট নেই, আর আজকে কারেন্টটা যাচ্ছে আসছে, কখন যাচ্ছে কখন আসছে নিজেও বুঝতে পারছি না। যাই পরেও আমি পুজোটা দিয়ে দিলাম মাকে, আর অন্ধকারেই আজকে তোমাদের মাকে দেখালাম। ফুল কিনতে যাওয়া হয়নি, যেহেতু বাবলা পুজো দেয়, আর আমি তখন বাবলা জানি বাবলা ফুল কিনতে হবে, আমি বাজার করে নিয়েই চলে এসেছিলাম। কিন্তু বাবলা আর ফুল দিল না, আমার গাছে একটুখানি ফুল ফুটেছিল। এটা কিন্তু টগর ফুল, একটাই টগর ফুলে এতগুলো হয়েছে, মানে বড় বড় টগর। সে আমি একটা কলম দেওয়া গাছ কিনেছিলাম, গাছটা কিনেছিলাম আমি 2-3 বছর আগে, সেই গাছে এখনও ফুল ফোটে। যাই পারো পুজো টুজো দিয়ে ভাত টাত খেয়ে একদম দোকানে চলে যাচ্ছে। তাড়াতাড়ি লাইভ আসবে। আর তোর নাম কি বল? শুভঙ্কর কর। জোরে বল। শুভঙ্কর কর। এটা আমার বোনের ছেলে। আর ওই তুই মুখ বাড়াস নি কেন?
ওর ঘুম পেয়ে গেছে বৃষ্টির জন্য, না ওই চিকচিকা চাপা দেওয়া বিশাল বৃষ্টি হচ্ছে। গল্পের কথা আর বলো না, কাস্টমার না থাকলেই আমরা লুডো খেলি, গল্প করি, খুব মজা করি। আর সামনে দেখো একটা কৌটো পাতা আছে, ওখান থেকে কিন্তু আমার টপ টপ করে জল পড়তেই আছে। এই যে দেখতে পাচ্ছ কৌটোটা সামনে পাতা আছে, বলো না আমাদের দোকানটা খুব ভাঙা, তার জন্যে চারদিকে জল পড়ে। তাও ভালো ভিতরে দোকান, কিন্তু সেই দোকানে কেউ বসে না। যেমন এই দোকানটায় রাজা বসে আছে, এই দোকানে চারদিকে জল পড়ে না, একদম সুন্দর দোকান। কিন্তু এখানে কাস্টমার মানে দোকানের ছেলে মেয়েগুলো থাকবে না, যেখানে জলে ভর্তি সেখানেই উঠে আছে সব কটা। আমি একটু এসে এখানে একটু মানে কালেকশান দেখাচ্ছিলাম। এখনও পর্যন্ত যে যে আমার দোকানটাকে চেনো না অবশ্যই কমেন্ট করো, জানিয়ে দেবো কাকদ্বীপে আমাদের দোকান, চৌরাস্তার মোড়ে মন্ডল ব্রাদার্স। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমার মেয়েকে নিয়ে এখন নাচের ক্লাসে গেছি। আর সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।